শুটিং লোকেশন এন্ড শাকিব ভাইয়ের কথা আলাদা করে কি বলবো, সো গুড এন্ড সুপার। থ্যাংক ইউ। সব মিলিয়ে দরদ তো অনেক ভালো হয়েছে, এটা আসলে আমরা জানতেই পারি। সব কিছু দেখলে মানুষ কেমন হচ্ছে, হল রেকর্ড সব কিছু দেখলে আমরা জানতে পারি দরদ কেমন হয়েছে। কিন্তু এই যে এক্সপিরিয়েন্স মেগাস্টারের পাশে বসে সিনেমা দেখা, এইটার আসলে কোনো তুলনা হয় না। অ্যান্ড ওভারঅল মামুন ভাই কংগ্রাচুলেশনস। আসলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার না, এইটাই। থ্যাংক ইউ। চাচুকে কি বলবো? দর সিনেমাটা আমার কাছে খুবই দরদিয়া লেগেছে, একদম যেটাকে বলে যে আমাদের মনকে স্পর্শ করে যায়, আমাদের মনকে ছুঁয়ে যায়, আমার মনকে ছুঁয়ে গেছে। এবং আই থিঙ্ক অনন্য মামুনের এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হি হ্যাজ মেড। এবং আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খানকে নিয়ে কী আর বলবো, সে বরাবর আমাদেরকে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে জাস্ট মনোমুগ্ধ করে দেয়। সো ইট ওয়াজ এ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স যে তার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে পেরেছি। এবং আমাদের সবাইকে রিমার্কের পক্ষ থেকে থ্যাংক ইউ আজকে আসার জন্য। সুপারস্টার শাকিব খানের সাথে বসে মেগাস্টারের পাশে বসে সিনেমাটা দেখেছি, এর থেকে আর বড় কিছু হতে পারে না। আর দরদ এমন একটা সিনেমা, আমি যেটা দেখলাম দরদ দেখে মনের মধ্যে আসলে দরদই আসে। থ্যাংক ইউ। ভিডিও করার সবাই ভাবনা। একটা সময় ছিল যখন দেবদাস হয়েছিল বলিউডে 50 কোটি টাকা দিয়ে, তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম, পুরো বলিউড অস্থির হয়ে গেল। 50 কোটি রুপিতে সিনেমা, আর আজকে 1000 কোটি রুপিতে তাদের সিনেমা বানায়, বিজনেস করে তারা হাজার হাজার কোটি রুপি একটা সিনেমায়। তো সে 50 কোটি কিন্তু এখন খুব ছোট্ট অ্যামাউন্ট হয়ে গেছে, সেই 100 কোটি এখন একটা স্টার রেমুনারেশন হয়ে গেছে। ইনশাল্লাহ এমনও একদিন আসবে যেদিন মনে হবে যে তুফানের বাজেট যেমন বরবাদ ক্রস করেছে, বরবাদের বাজেটও মনে হবে খুব ছোট্ট বাজেট ভাই একটা সিনেমার জন্য। ইনশাল্লাহ আমরা সেই দিনের অপেক্ষা করছি, এবং সেই দিনের জন্য গ্লোবাল মার্কেটের জন্য, পুরো ওয়ার্ল্ড মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাব। সকলের ভালোবাসা, দেশের সকলের মানুষের ভালোবাসা, আমার দেশের সব মানুষের ভালোবাসা, সব মানুষের যে এই যে ভালো লাগাটা আমার প্রতি, ভালোবাসাটা আমার প্রতি, যে বিশ্বাস রাখাটা, যে আসলে শাকিব চেষ্টা করে ওর জায়গা থেকে একটা ভালো সিনেমা আমাদের উপহার দেওয়ার। এই যে দেশ বিদেশে রিলিজের প্রথম দিনই যে সবাই এই এতটুকু বিশ্বাস করে, যে আমাকে বিশ্বাস করে ছবিটা দেখতে যায়, এটা আসলে আমার কর্তব্য। আমাকে আমার কর্তব্যের প্রতি আরও অনেক, আমি আমার কাছে তখন মনে হয় যে না, আমাকে ভালো কাজ করতেই হবে। সেটা যদি পুরো বছরে হয় একটি সিনেমা, সেই একটি সিনেমায় আমাকে ভালো কাজ করতে হবে, বিকজ আমার দেশের মানুষ, আমার সকল সাকিবিয়ান পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে যত বাঙালি, আমাকে বিশ্বাস করছে যে আমি একটি ভালো কাজ উপহার দেব। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব। থ্যাংক ইউ।